এই গল্পটা আরিফ নামের এক যুবকের, যে শীতলপুর গ্রামে বাস করত। তার পরিবারের অবস্থা ভালো না থাকলেও আরিফের স্বপ্ন ছিল বড় কিছু করার, নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করার। সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো যে তার দ্বারা কিছু হবে না, কিন্তু আরিফ থেমে থাকেনি। স্বপ্নের পথে যাত্রা। একদিন মাত্র ৩০০ টাকা পুঁজি নিয়ে আরিফ গ্রামের বাজারে একটি ছোট্ট চায়ের দোকান খুলল। সেটার নাম দিল স্বপ্নের চা। প্রথম দিকে খুব বেশি ক্রেতা ছিল না, কিন্তু আরিফ এক অভিনব কৌশল নিল। সে প্রতিটি চায়ের কাপের নিচে অনুপ্রেরণামূলক উক্তি লেখা ছোট্ট কাগজ রাখত, যেমন, আজ হারলেও কাল জিততে পারো, স্বপ্ন দেখো, কাজ করো, সফলতা আসবেই, তুমি পারবে, বিশ্বাস রাখো নিজের ওপর। সাফল্যের সুবাস। এই উক্তিগুলো মানুষের মনে জায়গা করে নিল এবং বাজারে কৌতূহল তৈরি হল। ধীরে ধীরে আরিফের দোকানে ভিড় বাড়তে লাগল। এরপর সে লেবু চা, আদা চা, তুলসী চা, এমন নতুন নতুন স্বাদের চা তৈরি করতে শুরু করল। দোকানের সামনে একটি পোস্টার লাগালো, এখানে চা সঙ্গে অনুপ্রেরণাও ফ্রি। পরিচিতি ও প্রসাদ। এক সময় শহর থেকে সাংবাদিকরা এসে আরিফের এই ব্যতিক্রমী গল্প পত্রিকায় তুলে ধরল। তার চায়ের দোকান অনলাইনেও ভাইরাল হয়ে গেল। এখন তার দোকান শুধু গ্রামেই সীমাবদ্ধ নেই, শহরেও এর কয়েকটি আউটলেট খোলা হয়েছে। নাম সেই আগের মতোই, স্বপ্নের চা। আরিফ এখন শুধু চা বিক্রেতা নয়, সে এখন বিভিন্ন সেমিনারে বক্তৃতাও দেয় কিভাবে ছোট পুঁজি থেকে বড় স্বপ্ন পূরণ করা যায়। তার গল্পটা প্রমাণ করে যে দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।